মাত্র ২ থেকে ২.৫ ফুট উচ্চতা নিয়ে জীবনকে জয় করেছেন ৭৮ বছর বয়সী নুসু মিয়া ও ৫৫ বছর বয়সী রমিজউদ্দিন। মুখমণ্ডল বাদে শরীরের প্রায় পুরো গড়নটাই যেন থেমে গিয়েছে শৈশবে। এই দুই ভাইয়ের জীবনযুদ্ধ শুরু হয়েছিল শৈশবেই। জন্ম থেকেই শারীরিক সীমাবদ্ধতা, খেলার মাঠে কখনো নামা হয়নি, বন্ধুদের সঙ্গে ছুটে চলাও হয়নি তাদের। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখেছেন অন্যদের দৌড় আর নিজের চোখের জল লুকিয়েছেন আঙুলের আড়ালে। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের চাচা যেটা তো বাঞ্চারিরা খেলাধুলা যাইত, আমরা খুব মনে আশা করতাম যে তাদের সঙ্গে খেলাধুলা করবো যাবো। তারা কদ্দুবত নিয়ে তোরা করে কইতেছি তোরা আসতে পারতেছিস না, তোরা ঘুরে বেড়াতে জায়গা। তখন আমাদের ভিতরে খুব একটা দুঃখ নিতাম, যে আমরা আজকে যদি ভালো থাকতাম তাহলে তাদের নগে আমরা খেলাধুলা করতে পারতাম, ভয় ভর্তি করতে পারতাম। আজকে খুব কষ্ট লাগতো আর কি, আমরা ঘুরে বাড়িতে আসতে পারতাম। নুসু মিয়া ও রমিজউদ্দিন গাজীপুরের শ্রীপুর উপজেলার সিঙ্গার দিঘি গ্রামের মৃত রহিমউদ্দিনের সন্তান। ৩ ভাইয়ের মধ্যে এ দুজন জন্ম থেকেই শারীরিক সীমাবদ্ধতা নিয়ে জন্মেছেন। আমরা ৩ ভাই ৪ বোন। ৩ ভাই থেকে 2 ভাই আমরা প্রতিবন্ধী আর 1 ভাই সুস্থ। আমার নাম নুসু মিয়া, আমি মার পেটে থেকে আমরা 2টা ভাই এই অবস্থা। এখন এতদিন আমরা মনে করেন ঢাকা যাইতাম, কিছু আনতাম, আমাদের ফ্যামিলি চলতো। এখন মনে করেন আমার শ্বাসকষ্টের সমস্যা, ঢাকা যাইতে পারি না, আমাদের খুব কষ্ট চলতেছি। আমরা বড় হয়ে সংসারের দায় টানতে তারা চলে যান ঢাকা সহ বিভিন্ন এলাকায়। ভিক্ষাবৃত্তি ছিল জীবিকার ভরসা, সেই আয়েই চলেছে সংসার। অল্প বয়সেই হয়েছিল তাদের বিয়ে। প্রথমে সংসারের জটিলতা বোঝেননি, বয়স বাড়ার সাথে সাথে বুঝতে শিখেছেন, আর শিখেছেন দুঃখকে হাসি মুখে বরণ করে নেবার পাঠ। ছোটবেলা থেকে একসাথে চলতাম, একসাথে থাকতাম, একসাথে ঢাকা যাইতাম, ব্যবসা কামাই করতাম। 10 জনের সাহায্যে চললেও মনে করেন হন মানুষের কাছে হাত পাততে পারি না, কারণ মানুষে অনেক কিছু বলে, মনের ভিতরে কথা শুই না, মনের ভিতরে অনেক কষ্ট লাগে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। নুসু মিয়া ও রমিজউদ্দিন অভাব অনটনের ভেতরও চেষ্টা করেছেন পরিবারের চাহিদা মেটাতে, কিন্তু বয়সের ভারে শরীর আর আগের মতো সাড়া দেয় না। মানুষের কাছে পৌঁছানো এখন যেন দুঃসাধ্য। জীবনের শেষ প্রান্তে এসে তাদের দিন কাটছে কষ্ট ও হাহাকারে। তবুও সন্তানদের কাছে তাদের এই ভিন্ন জীবন নিয়ে নেই কোনো অভিযোগ। গোসল থেকে শুরু করে খাওয়া দাওয়া সবকিছুতে পাশে থেকেছেন তাদের স্ত্রী। পরেও মনের ভিতরে অনেক কষ্ট লাগে। বিধাতা আজকে আমাকে প্রতিবন্ধী বানাই দিছে। আল্লাহ বাসঙ্গ দিত, মানুষের বাড়ি 5 কাম করে খাই, তাও মানুষের কাছে হাত পাততে হইতো না। মানুষের সবাই অনেক ধরনের কথা কয়, অনেক ধরনের ঘৃণা করে। আমি সব এটা মাইনা নিচ্ছি, আমি ঘৃণা করি না। তার খেদমত সহযোগিতা যা পারার আল্লাহ তৌফিক দিতেছে, আমি করতেছি। না পুনরায় নাই, পারলে দিচ্ছে, না পারলে বুঝাইছে নাই, বেশিরভাগ বুঝেই নিছে। মাত্র 2 থেকে 2.5 ফুট উচ্চতার দেহ নিয়ে জীবনের দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন নুসু মিয়া ও রমিজউদ্দিন। মাত্র 2 থেকে 2.5 ফুট উচ্চতার দেহ নিয়ে জীবনের দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন নুসু মিয়া ও রমিজউদ্দিন। তাদের প্রতিটি দিন ছিল সংগ্রাম, প্রতিটি প্রহর ছিল টিকে থাকার লড়াই। সেই লড়াইয়ে জয়ী হয়েও শেষ বয়সে এসে বুক ভরা দুঃখ, অগণিত স্মৃতি আর নীরব গ্লানির সঙ্গে তারা বাকি জীবন পার করছেন। স্ত্রী বলছে আমরা যদি তারে ভরণ পোষণ করতে পারি, খাওয়ান খোলাক দিতে পারি, তার কোনো দায় দাবি করতে পারবো না। কত সমস্যা, মনে করুন বিয়ে করে আনার পরে ঢাকা গেছে, বিয়ে করে আইনা এই টাকা পয়সা কিছু আনছে, চলছে সংসারী। মানুষের চলে না, একটা চাইলে দিতে পারছি, একটা চাইলে দিতে পারে নাই। এই ধরনের কাহিনী আর কি আমরা সবাই চলাফেরা করছি। এখন তাদের একটাই আকাঙ্ক্ষা, শেষ বয়সটা যেন কাটে একটু শান্তি ও স্বাচ্ছন্দ্যে। সেই জন্য প্রয়োজন সরকার ও সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা। আমাদের ফ্যামিলিতে 5-6 মানুষ স্থানীয়, এখন চলাফেরা আমাদের খুবই সমস্যা। যদি সরকার আমাকে কিছু অনুদান বাড়াই করতো, তারা আমাদের দিন যায় ভালো দরকার, এইটুকু আমাদের কামনা। সরকারের যখন কিছু দেয়, সহযোগিতা করে, তাহলে আমরা মনোযোগ দিয়ে মনে করি মনে শান্তি পাইয়া খাইতে পারুন, চলতে পারুন। আল্লাহর কাছে কামনা করি আমরা।